আমরা পত্রিকায় হিসাব দিয়ে দেব যে এই টাকা আমাদের কাছে এসেছিল, এই তার খরচের হিসাব। আমরা চাই যে জনগণ তাদের সম্পত্তি বুঝে নিক। তো কাজেই আজকে সেটার প্রয়োজন সবচেয়ে বেশি। আজকে আপনারা বলেছেন যে ডাকসুতে ছাত্র শিবির বিজয় লাভ করেছে, জাকসুতে বিজয় লাভ করেছে, চাকসুতে বিজয় লাভ করেছে, রাকসুতে বিজয় লাভ করেছে। যখন টেলিভিশনের টক শোতে আপনার প্রশ্ন করা হয় যে এর প্রভাব কি জাতীয় সংসদের নির্বাচনে পড়বে, ওনারা বলেন যে জাতীয় সংসদ নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচন এক জিনিস না। কি বলেন, এক জিনিস? আচ্ছা, ধরেন বাংলাদেশে কত 4 কোটি ছাত্র যুবক ছাত্রীরা আছে, এদেরকে আপনারা ভোট দিতে দেবেন না? এরা ভোট দিলে যদি ডাকসুতে সাদেক কায়েম জিততে পারে, তাহলে জাতীয় সংসদে আমাদের কথা তারা মনে করবে না কেন? আপনাদের এইসব কথা শুনে আমাদের সেই গ্রামের গল্পের কথা মনে পড়ে যায়। অসহায় কৃষক, অশিক্ষিত কৃষকের ছেলে যখন লেখাপড়া করে, গ্রামের মাতবর তাকে ডাকে বলে, তোমার ছেলে লেখাপড়া পড়ায় কি করবা? হ্যাঁ, তাকে কাজে দাও, টাকা পাবা। সে বলে, আমার ছেলে তো বেতন পাইছে। বলে, বেতন পাইলে কি হবে? তোমার পোষাবে না। তা আপনারা আমাদের বুঝ দিচ্ছেন যে ডাকসু চাকসুতে জিতলে কি হবে? এইখানে সেই ঘটনা ঘটবে না। আমাদের কোনো আপত্তি নাই, খালি আপনার সেন্টারগুলো দখল করেন না। আর একটা কথা বলতে চাই যে ইনশাল্লাহ সেন্টারে আপনাদের সাথে আমরাও থাকব। আমরা কি বলেন, থাকতে পারবেন না? সকলে সেন্টার পাহারা দিতে হবে। সারা বাংলাদেশের সমস্ত সেন্টার পাহারা দিব। কেন পাহারা দিব? যে জনগণ যেন তাদের ভোট দিতে পারে, কোন দুর্বৃত্ত যেন তাদের উপরে চড়াও হতে না পারে, কোন দুর্বৃত্ত যেন সেন্টারের ভিতরের দিকে সিল মারতে না পারে। সেই কারণে আমরা এই নির্বাচন কেন্দ্রগুলোকে পাহারা দিতে চাই। এরপরে যদি ফেয়ার নির্বাচনে যেই আসে তাকে আমরা স্বাগত জানাবো। জীবনের সাথে চলে হাই-ফাই, all time healthy life। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।